হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইমরান জব কোচিং। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিসিএস এর কিছু গুরুত্বপূর্ণ নোট, অর্থাৎ যেখান থেকে তোমার প্রায় প্রশ্ন এসে থাকে। এরকম একটা বিষয় নিয়ে আমরা কতগুলো বিষয় কালেক্ট করে তোমাদের জন্য উপস্থাপন করেছি, যাতে তোমরা সেগুলো পড়ে 5-10 মিনিট ভিডিও থেকে তোমরা 2-3টি প্রশ্ন কিছু ভালো কিছু শিখতে পারো। আশা করি যে কোনো পরীক্ষা এখান থেকে তোমরা 2-3টি প্রশ্ন কমন পাবে। প্রায় পরীক্ষা এখান থেকে প্রশ্ন এসে থাকে। সেটা হচ্ছে টপিকটা হচ্ছে যে ইংরেজি সাহিত্যিকদের নাম, উপাধি, টাইটেল, কোন কবি, কোন সাহিত্যিক কি নামে জনপ্রিয় ছিল বা কিসের জনক ছিলেন, সেগুলো থেকে প্রশ্ন আসে। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। এই দেখো, 1 নম্বরে দেওয়া আছে ক্যাডেমন। ক্যাডেমনকে তাকে বলা হচ্ছে যে ফার্স্ট নন ইংলিশ পোয়েট ইন ইংলিশ, অথচ ইংরেজি সাহিত্যের প্রথম কবি হিসেবে তিনি পরিচিত। 2 নম্বর হচ্ছে যে আলফ্রেড দ্য গ্রেট, দ্য ফাউন্ডার অফ দ্য ফোর্স বলা হয় তাকে, অর্থাৎ হচ্ছে যে বাংলা ইংরেজি সাহিত্যের গদ্যের জনক বলা হয়, প্রতিষ্ঠাতা বলা হয় তাকে। আর এটা মনে রাখি, আলফ্রেড দ্য গ্রেট। আলফ্রেড দিয়ে আমরা ফাউন্ডার মনে রাখবো, ফ্রেডের মধ্যে যেহেতু এখানে ফাউন্ডার সাথে কিছু মিল আছে। হ্যাঁ, গ্রেট দিয়ে আমরা ফোর্স মনে রাখবো, আলফ্রেড দ্য গ্রেট যে ফাউন্ডার অফ দ্য ফোর্স, সে হিসেবে মনে রাখবো। তো আলেকজান্ডার পোপ, পোপের হচ্ছে যে আমরা পোপের মধ্যে একটা ও আছে, তাকে বলা হয় মক হিরোইক পয়েট। তো আমরা এখানে মককে পপ দিয়ে মনে রাখবো, তাহলে হয়ে যাবে গা। বা এখানে হিরোইক, এখানে ও আছে, একটু মিল রাখে মুখস্থ করলে তোমার বিষয়গুলো হচ্ছে যে মনে থাকবে। হ্যাঁ, আলেকজান্ডার পোপ, পোপকে বলা হচ্ছে যে মক হিরোইক পয়েট। তারপরে দেখো, আলেকজান্ডার পুশকিনকে বলা হচ্ছে যে ফাদার অফ মডার্ন রাশিয়ান লিটারেচার, অর্থাৎ হচ্ছে যে রাশিয়ার লিটারেচারের জনক বলা হচ্ছে যে আলেকজান্ডার পুশকিনকে। তো আরেকবার দেখে নি চারটা আমরা। ক্যাডেমন, ফার্স্ট নন পোয়েট ইন ইংলিশ, হচ্ছে যে ইংরেজি সাহিত্যের প্রথম কবি হিসেবে তাকে জানা হয়, ক্যাডেমনকে প্রথম কবি। আলফ্রেড দ্য গ্রেট হচ্ছে ফাউন্ডার অফ দ্য ফোর্স। আলেকজান্ডার পোপ হচ্ছে যে মক হিরোইক পোয়েট। আলেকজান্ডার পুশকিন হচ্ছে যে ফাদার অফ মডার্ন রাশিয়ান লিটারেচার। তো দেখো, 5 নাম্বার দান্তে বলা, এটা হচ্ছে দান্তে উচ্চারণ হবে দন্তে। তাকে বলা হয় ফাদার অফ ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইতালি ভাষার জনক হচ্ছে যে দান্তে। 6 নাম্বার ভেনারেবল বেড, তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ লার্নিং, অর্থাৎ ইংরেজি লার্নিং এর জনক বলা হয় ভেনারেবল বেডকে। সেটা মনে রাখবে কিভাবে, দেখো ভেনারেবল এখানে ই এ একটু বেশি আছে। তো দেখো লার্নিং এর মধ্যে কিন্তু ই আছে, আর আছে, ভেনারেবলের মধ্যে ই আর এ আছে। সেই হিসেবে তোমরা ভেনারেবলকে লার্নিং দিয়ে মনে রাখতে পারো। ফাদার অফ ইংলিশ লার্নিং বলা হচ্ছে ভেনারেবল বেডকে। আমি যেভাবে মনে রাখতেছি তোমাদের সেভাবে বলতেছি, তোমরা তোমাদের নিজস্ব ক্লু ব্যবহার করে শিখবে। তারপর যে ক্রিস্টোফার মার্লো বলা হয় ফাদার অফ ইংলিশ ড্রামা, হচ্ছে ইংরেজি নাটকের জনক বলা হচ্ছে যে ক্রিস্টোফার মার্লোকে। অনেকে হয়তো তোমরা শেক্সপিয়ারের নাম লিখতে পারো, সেটা হবে না, একটু খেয়াল রাখবে এদিকে। জিওপি চসারকে বলা হয় ফাদার অফ মডার্ন ইংলিশ পোয়েট্রি। তারপর হচ্ছে তোমার ইংলিশ লিটারেচারের জনক বলা হয় ফাদার অফ ইংলিশ লিটারেচার। জিওপি চসারকে বলা হয় ফাদার অফ মডার্ন ইংলিশ পোয়েট্রি। তারপর হচ্ছে তোমার ফাদার অফ ইংলিশ লিটারেচার। আরেকবার বলিনি, দেখো, দন্তেকে বলা হয় ফাদার অফ ইংলিশ ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ। ভেনারেবল বেডকে বলা হয় ফাদার অফ ইংলিশ লার্নিং। ক্রিস্টোফার মার্লোকে বলা হয় ফাদার অফ ইংলিশ ড্রামা। জিওফ্রি চসারকে বলা হয় ফাদার অফ মডার্ন ইংলিশ পোয়েট্রি, ফাদার অফ ইংলিশ লিটারেচার। দেখো, বেন জনসনকে বলা হয় ফাদার অফ কমেডি হিউমার্স। তারপর তোমার হচ্ছে যে ডক্টর স্যামুয়েল জনসনকে বলা হয়, দেখো আমি সেম নামগুলো একসাথে আনছি যাতে তোমাদের কোনো সমস্যা না থাকে, তোমরা যদি দিতে মানে কনফিউশনে না পড়ো, সেই বিষয়গুলো আমি একসাথে নিয়ে আসছি।
তোমাদের অবশ্যই উপকার হবে। তোমরা যদি 5-10 মিনিট মন দিয়া একটু এটা দেখো, আশা করি তোমরা এখান থেকে 2 নাম্বার বা 3 নাম্বার কমন পাবে। তারপর ডক্টর স্যামুয়েল জনসন বলা হয় ফাদার অফ ইংলিশ ডিকশনারি জনক, মানে হচ্ছে তিনি ইংলিশ ডিকশনারি লিখেছেন। থমাস কিট, তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ রেমেন্স প্লে। তারপর থমাস গ্রে বলা হয় গ্রেভিয়ার্ড ফয়েডকে। দেখো এখানে গ্রে আর গ্রেভিয়ার্ড একটু সামান্য মিল আছে, তোমরা এসে মনে রাখবে। থমাস গ্রে হচ্ছে থমাস গ্রেভিয়ার্ডের দ্য গ্রেভিয়ার্ড ফয়েড বলা হয় তাকে। থমাস কিটকে বলা হয় দ্য ফাদার অফ ইংলিশ রেমেন্স প্লে। ডক্টর স্যামুয়েল জনসনকে বলা হয় ফাদার অফ ইংলিশ ডিকশনারি। বেন জনসনকে বলা হয় দ্য ফাদার অফ কমেডি হিউমার্স। তো হাস্যরসাত্মক বিষয়গুলো নিয়ে যেগুলো করে সেগুলোকে কমেডি হিউমার্স বলে। তারপর দেখো 13 নম্বর থমাস ইয়েট কিসের জনক? তিনি হচ্ছেন ফাদার অফ ইংলিশ সনেট। সনেটের শেষে টি আছে, এটা শেষে টি আছে, শেষে মনে রাখতে পারো স্যার থমাস ইয়েট, ফাদার অফ ইংলিশ সনেট। 14 নম্বর স্যার ওয়াল্টার স্কট, তাকে বলা হয় ফাদার অফ বোথ দ্য রিলিজিয়নাল অ্যান্ড হিস্টোরিক্যাল পয়েট। তো তিনি হচ্ছে রিজিওনাল এবং হিস্টোরিক্যাল পয়েট বলা হয় স্যার ওয়াল্টার স্কটকে। তারপর হচ্ছে 15 নম্বর গ্যালিলিও, তাকে বলা হয় ফাদার অফ মডার্ন অ্যাস্ট্রোনমি। এটা আমরা সবাই জানি, গ্যালিলিওকে বলা হয় ফাদার অফ মডার্ন অ্যাস্ট্রোনমি। ফ্রান্সিস ব্যাকনকে বলা হয় ফাদার অফ মডার্ন এসে এবং ন্যাচারাল ফিলোসফার বলা হয়। এদিক দিয়ে কিছু লেখা আসেনি, যে ন্যাচারাল ফিলোসফার বলা হয় তাকে। উইলিয়াম শেক্সপিয়রকে কি বলা হয়? তাকে হচ্ছে যে বার্ড অফ এমন, এটা বেশি কমন। আর হচ্ছে তার একটা ব্যবহার হয় পয়েট অফ নেচার, পয়েট অফ হিউম্যান নেচার। তবে পয়েট অফ নেচার বললে হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হবে, আর পয়েট অফ হিউম্যান নেচার বললে উইলিয়াম শেক্সপিয়র হবে। তাকে বলা হয় বার্ড অফ অ্যাভন, যেহেতু তিনি অ্যাভনে জন্মগ্রহণ করছেন। এডমন্ড স্পেন্সার, তাকে বলা হয় পয়েট অফ পয়েট, কবিদের কবি বলা হচ্ছে যে এডমন্ড স্পেন্সারকে। জন কিটকে বলা হয় পয়েট অফ বিউটি, জন কিটকে বলা হয় পয়েট অফ বিউটি। তারপর দেখো 21 নম্বর জন ডানকে বলা হয় পয়েট অফ লাভ, জন ডানকে বলা হয় পয়েট অফ লাভ। জন মিল্টনকে বলা হয় ইফিক পয়েট। জন ড্রাইডেনকে বলা হয় ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিটিসিজম, জন ড্রাইডেনকে বলা হয় ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিটিসিজম। ক্রিটিসিজম মধ্যে আর আছে, এখানে ড্রাইডেনের মধ্যে আর আছে, তোমরা শেষে মনে রাখতে পারো, মনে রেখে মুখস্থ করবা। সেম বিষয় হলো তোমরা সামান্য কিছু মিলটেল বিভিন্ন নামের মধ্যে থাকবে, তবে তোমরা যখন সামান্য ক্লু নিয়ে শিখবে সেটাই দেখবে যে পরীক্ষার মধ্যে একটু মাথা খাটালে তোমরা কমন করে ফেলতে পারবে। জন উইকিফকে বলা হয় ফার্স্ট ট্রান্সলেটেড ইনটু বাইবেল, অথচ তিনি হচ্ছে যে বাইবেলকে প্রথম ইংরেজিতে অনুবাদ করছেন। তারপর বলা হয় ফাদার অফ ইংলিশ ফোর্স বলা হয়। এগুলো একটু মনে রাখবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষা আসে। জন উইকিফকে বলা হয় ফাদার অফ ইংলিশ ফোর্স, অর্থাৎ হচ্ছে ইংরেজি গদ্যের জনক। আবার তিনি বাইবেলকে ইংরেজিতে অনুবাদ করছেন, তিনি সর্বপ্রথম। তারপর দেখো 25 নম্বর জন লক, জন লককে, তাকে হচ্ছে ফাদার অফ মডার্ন ডেমোক্রেসি বলা হয়। এটা আমরা মনে রাখবো কিভাবে? দেখো লক দিয়ে আমরা মনে রাখবো যে মনে করো স্বৈরাচার যেখানে লক করা বন্ধ করা, সেখানে সেটাই হচ্ছে যে গণতন্ত্র। কারণ হচ্ছে যেখানে তোমার গণতন্ত্র মানে এখানে সবার সবার মত প্রকাশের অধিকার থাকে, সেটা হচ্ছে ডেমোক্রেসি। তো জনাথন সুইফট বলা হয় দ্য গ্রেটেস্ট স্যাটিরিস্ট ইন ইংলিশ, জনাথন সুইফটকে বলা হয় স্যাটিরিস্ট। কবিতা হচ্ছে তোমার যেগুলো ব্যঙ্গাত্মক রূপে প্রকাশ করে উপহাস করে সেগুলোকে, তিনি সেগুলোতে খুব এক্সপার্ট ছিলেন। রবার্ট হেরিককে বলা হয় দ্য গ্রেটেস্ট ক্যাভেলিয়ার পয়েট, রবার্ট হেরিককে বলা হয় গ্রেটেস্ট ক্যাভেলিয়ার পয়েট। তারপর দেখো রবার্ট ব্রাউনিং, তাকে বলা হয় পয়েট পয়েট অফ ড্রামাটিক মনোলগ। মনোলগ মানে হচ্ছে তোমার নাটকের মধ্যে একক ব্যক্তির উক্তিকে স্বউক্তি যেটা বলে, মানে হচ্ছে নাটকে তোমার নায়কের যেখানে শুধু
একজনই কথা বলবে, অন্যজনে কথা বলে না, সেটাকে বলা হয়, এটা হচ্ছে ফ্রয়েড ড্রামাটিক মনোলগ বলা হয়। আর এটার জনক হচ্ছেন যে রবার্ট ব্রাউনিং। হেনরি ফিল্ড বলা হয় দ্য ফাদার অফ ইংলিশ নোবেলকে, ইংলিশ নোবেল অথচ ইংরেজি উপন্যাসের জনক বলা হচ্ছে হেনরি ফিল্ডিংকে। ওয়াল্ট হুইটম্যান, রবার্ট ফ্রস্ট, এমিল ডিকসন, এই তিনজনকে আমেরিকার জাতীয় কবি বলা হয়। এই যে এমিলি ডিকসন হবে এটা, এমিলি ডিকসন, রবার্ট ফ্রস্ট, ওয়াল্ট হুইটম্যান। উইনস্টন চার্চিল, দ্য পলিটিক্যাল, তিনি হচ্ছে যে আমেরিকার পলিটিক্যাল লিডার ছিলেন, কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন হচ্ছে সাহিত্যে 1953 সালে। দেখো, পলিটিক্যাল লিডার অফ ইউকে বাট অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন 1953। দেখো বন্ধুরা, তোমাদের এই বিষয়গুলো কিন্তু অনেক ক্রিটিক্যাল, তোমরা অনেক পরে কিন্তু এই বিষয়গুলো অনেক ইয়ে করতে পারবে না। আমরা এগুলো অনেক কিছু গবেষণা করে এগুলো তোমাদেরকে নোট করেছি, যেগুলো বিভিন্ন পরীক্ষায় কমন। তোমরা যদি কিন্তু বিন্দুমাত্র উপকার পেয়ে থাকো, তোমরা অবশ্যই একটি লাইক করে দিবে, কারণ তোমরা লাইক না করলে আমরা অনুপ্রাণিত হই না। তোমরা একটা লাইক করলে আমরা কিন্তু আরো সুন্দর সুন্দর ভিডিও বানাবো অবশ্যই, সেই জন্য তোমরা অবশ্যই লাইক করে দিবে। তারপর দেখো, ডাব্লিউ.বি. ইয়েটস বলা হয়, তাকে বলা হয় ন্যাশনাল পোয়েট অফ আয়ারল্যান্ড। ডাব্লিউ.বি. ইয়েটস কে বলা হয় ন্যাশনাল পোয়েট অফ আয়ারল্যান্ড। 33 নাম্বার এস.টি. কলেরিজ, তাকে বলা হচ্ছে যে পোয়েট অফ সুপার ন্যাচারালিজম। তোমরা যখন এরকম তোমরা অনেকগুলো 10-20টা তোমাদের ক্লু দিয়ে শিখে ফেলবে, তখন অপশনের মধ্যে হয়তো 3-4টা থেকে তোমরা বাদ দিয়ে একটা অবশ্যই এমনি কাউন্ট পেয়ে যাবা। এস.টি. কলেরিজ বলা হয় পোয়েট অফ সুপার ন্যাচারালিজম। ম্যাথু আর্নল্ডকে বলা হয় মেলানকোলিক বা ইলেজিয়েক পোয়েট। তো মনে রাখবো হচ্ছে যে ম্যাথু আর্নল্ডের এম আছে, মেলানকোলিকের এম আছে, সে মনে রাখতে পারো ম্যাথু আর্নল্ড মেলানকোলিক বা ইলেজিয়েক পোয়েট। এস.টি. কলেরিজকে বলা হয় পোয়েট অফ সুপার ন্যাচারালিজম। এডগার অ্যালান পোকে বলা হয় ফাদার অফ ইংলিশ শর্ট স্টোরি, অর্থাৎ ছোট গল্পের জনক বলা হয়, ইংরেজি ছোট গল্পের জনক বলা হচ্ছে যে অ্যালান পো। আর বাংলা সাহিত্য হচ্ছে তোমার রবীন্দ্রনাথ ঠাকুর। ফার্সি ভাষী শিলি, তাকে বলা হয় রিভলিউশনারি পয়েট, লিরিক্যাল পয়েট, পয়েট অফ হোপ অ্যান্ড রিজেনারেশন। তাকে বলা হচ্ছে যে রিভলিউশনারি পয়েট। আর লর্ড বাইরনকে বলা হচ্ছে যে রেবেল পয়েট, বিদ্রোহী কবি। আর রিভলিউশনারি হচ্ছে যে বিপ্লবী। রিভলিউশনারি পয়েট, ফার্সি ভাষী শিলিকে বলা হয় রিভলিউশনারি পয়েট, লিরিক্যাল পয়েট, পয়েট অফ হোপ অ্যান্ড রিজেনারেশন। লর্ড বাইরনকে বলা হয় রেবেল পয়েট। তারপর দেখো, জর্জ বার্নার্ড শকে বলা হয় ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার, অথচ মডার্ন ইংলিশ লিটারেচারের জনক বলা হচ্ছে যে জর্জ বার্নার্ড শকে। তাকে আবার মডার্ন ইংলিশ ড্রামার জনকও বলা হয়। জর্জ হারবার্ট বার্গকে বলা হয় রিলিজিয়াস পয়েট, জর্জ হারবার্টকে বলা হয় রিলিজিয়াস পয়েট। বন্ধুরা, আমাদের কালেকশন এই পর্যন্তই ছিল। এই 39টা ভালো করে পড়লে তোমরা যে কোনো পরীক্ষা আশা করি আমি গ্যারান্টি দিতে পারি যে তোমরা যে এইখান থেকে প্রশ্ন আসলে তোমরা আনসার করতে পারবে। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আমাদের চ্যানেলে চাকরি পরীক্ষা রিলেটেড অনেক প্রশ্ন আসে, তোমরা যদি ভালো লাগে অবশ্যই দেখে নিতে পারো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করে দিবে।